ঢাকার সিএমএম কোর্টের ২৮ নম্বর আদালতে জনাব এহসানুল ইসলাম স্যারের উপস্থিতিতে আমাদের এই আদালতের ঢাকা শহরের বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তারকৃত কেরানীগঞ্জ বিশেষ আদালতে যে সমস্ত আসামিগণ রয়েছে তন্মধ্যে সাবেক ৯ মন্ত্রী, ৪ এমপি এবং ২ জন সাবেক আইজিপি, সাবেক একজন বিচারপতি শামসুদ্দিন মানিক সহ আজ ২৪ জন আসামিকে এই আদালতে ভার্চুয়ালি তাদের হাজিরার এবং শুনানির ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে ভার্চুয়ালি এই শুনানির ব্যবস্থা করা হয়েছে। আসলে তাদের আদালতে আনা নেওয়া এবং আদালতে আনার পর তাদেরকে প্রোটেকশন দিতে গিয়ে, তাদের নিরাপত্তা দিতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক হিমশিম খেতে হয়। আপনারা অবগত আছেন, ঢাকা শহরের যেমন যাত্রাবাড়ি, কাফরুল, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর মডেল থানা, মিরপুর মডেল থানা, রামপুরা, বাড্ডা, এই সমস্ত এলাকায় বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় এই আসামিগণ অভিযুক্ত। এই আসামিদেরকে যখন আদালতে উপস্থাপন করা হয় তখন ভিকটিমরা এবং সংক্ষুব্ধ ব্যক্তিবর্গ এই আসামিদের প্রতি অত্যন্ত ঘৃণা ভরে তাদেরকে তাদের উপর বিভিন্নভাবে ডিম নিক্ষেপ, তাদের উপরে মানসিক শারীরিকভাবেও আক্রমণের চেষ্টা করে থাকে। সেজন্য আদালত এই আসামিদেরকে ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করে তাদের আনা নেওয়ার যে ঝুঁকি এবং যে সময় নষ্ট, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যে তাদেরকে ট্যাকেল করতে গিয়ে যে হিমশিম খেতে হয়, সেটা থেকেও আপাতত ঝুঁকিমুক্ত হওয়ার কারণে তাদের এই ভার্চুয়ালি বিচার ব্যবস্থা করা হয়েছে। আদালতে যখন তাদেরকে উপস্থাপন করা হয় তখন গারদ থেকে আদালত পর্যন্ত নেওয়ার যে যতটুকু সময় পায় বা গাড়িতে বসেও আপনারা দেখেছেন, বিশেষ করে জোনায়েদ আহমেদ পলক, ব্যারিস্টার সুমন, এরকম অনেক আসামি আছে যারা বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি, কটূক্তি বা তাদের উপরে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, এই সমস্ত কথা বলে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে থাকে। পাশাপাশি তাদের এই সমস্ত বক্তব্যের কারণে উত্তেজিত জনতা আরও উত্তেজিত হয়ে তাদের উপর আক্রমণ করারও চিন্তাভাবনা করে থাকে। সেই ক্ষেত্রে তাদেরকে যখন আদালতে আনা হয় তখন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে হয়, কঠোর শৃঙ্খলার ব্যবস্থা করতে হয়। সেই ক্ষেত্রে অতিরিক্ত ফোর্স মোতায়েন করতে হয়, আদালতের উপর অনেক চাপ বাড়ে। এখন যে ব্যবস্থা হয়েছে ভার্চুয়ালি, এই ব্যবস্থার মাধ্যমে সাক্ষী গ্রহণও চলবে। আমার বিশ্বাস এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের রায় পর্যন্ত দেওয়া যেতে পারে।